সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমরা নিয়মিত স্কুলে যাচ্ছ। তো আমি পঞ্চম শ্রেণীর গুণ গুণ গত পরশু শিখিয়েছিলাম। হ্যাঁ, অর্থাৎ শনিবার দিন পাঠ দিয়েছি, রবিবার দিন পাঠ আমি দিতে পারিনি কারণ আমার কাজ ছিল। তো আমি যেদিন পাঠ না দিব তোমরা আগের পাঠটি দেখবে, তাহলে তোমরা আরও বেশি দক্ষ হতে পারবে। আর আমার পাঠগুলি অনেকেই এখনো দেখছে না, তবে যারা দেখছো তাদের বলি, নিয়মিত আমার পাঠ দেখো, অঙ্কে দক্ষ। আমি আজ পর্যন্ত আমার কাছে কোনো ছাত্রছাত্রী অঙ্ক করে দুর্বল থাকে নাই। তোমরা যারা দেখছো তারা একটু পার্শ্ববর্তী যারা ছেলে মেয়ে আছে তাদেরকে একটুখানি পাঠটিও দেখতে বলবে। তা আমি আজকে আরেকটি গুণের পাঠ দিচ্ছি, আর আরেকদিন বা আরেক গুণের পাঠ দেওয়ার পর ভাগে চলে যাব। ভাগটা কিন্তু অনেকেই পারে না, কাজে ভাগটার প্রতি সবাই লক্ষ্য রাখবে। আমি আজ ছোট থেকে বড় ভাগে যাব পরে। আজকে আমি গুণে শেখাচ্ছি। দেখো, আমরা যে গুণগুলি শেখাচ্ছিলাম, এখন এখানে আমি সবাই পারো, তারপর আমি এখানে 2-এর 7-এরটা শেখাচ্ছি। দেখো, একটা একই ভাগ, একই গুণ, সব মানে একই নিয়ম। তা আমি এখানে শিখাইছি যে শূন্যর গুণে আর শূন্যগুলি আর গুণ করার দরকার নেই। আমরা 89-21 দিয়ে গুণ দিলেই আমরা এরপরে এখানে 2 শূন্য 1 শূন্য 3 শূন্য দিয়ে দিলে অঙ্কটা বের হয়ে যায়। আমি এই গুণটা অতি সহজ। আমরা জানি 9-কে 9, 1 দিয়ে তুমি যত বড় সংখ্যাকে গুণ করো ওই বড় সংখ্যাটি হবে। যদি বলি আমি 1 দিয়ে 1 কোটি অক্ষে 1 কোটি কত, 1 কোটি অক্ষে 1 কোটি, 1 লক্ষ অক্ষে 1 লক্ষ কত, 1 লক্ষই ওই বড় সংখ্যাটা হবে। এখানে যদি 9-কে 9, 25-কে 25, সবই একই হয়। 8-কে 8, আর এখানটা শূন্য হয়। এবার কোনাকুনি 9 দুগুণে 18, আর হাতে হইল 1, হ্যাঁ, 8 দুগুণে 16, আর 1-এ 17। তোমরা সবাই এগুলি জানো, শুধু শেখানোর জন্য শেখাচ্ছি। যারা দুর্বল তারা একটু দেখলে ভালো হয়। 8 আর 16 হাতে হইল 1, আমি পাইলাম 1, 8, 6, 9। এখানে আছে 2 শূন্য, এখানে আছে 1 শূন্য, দিয়ে দিই। এখন এরকম অঙ্ক যতই হোক এভাবেই নেওয়া হবে। আমি একটু বানিয়ে কয়েকটা অঙ্ক দিই। দেখো, যদি আমরা এখানে 25 অনেক বড় শূন্য, অনেকগুলি শূন্য দিয়ে গুণ করলাম, তাও তোমার কোনো সমস্যা নেই। 25-কে 2 দিয়ে পূরণ করবা। 25 দুগুণে 50, এটা আমরা জানি, করার কোনো দরকার নেই। তারপর আমরা দেখি 5 দুগুণে 10-এর শূন্য, হাতে উঠলে 2 4 50। 25 দুগুণে 50 আমরা জানতাম। তাহলে এখানে আছে 2 শূন্য, হ্যাঁ, আর এখানে আছে 1 2 3 4, 4 আর 2 6 শূন্য, অথবা এই 6 শূন্য বহাই দিই। 1 2 3 4 5 6, আর যদি না গুনো এই দুইটা আমি দিলাম, আর পরে এই চেকটা দিলাম, এভাবেও দিতে পারো। আবার যদি আমি একটা গুণ, দেখো, যত ইচ্ছা শূন্য হোক, 2 অক্ষে 2 না, 2 অক্ষে 2। এবার করে শূন্য আছে 1 2 3 4 5, 1 2 3 4 5, আর এখানে আছে কত, 1 2 3 4 5, 1 2 3 4 5। এইটি হলো শূন্যের গুণ, অতি সহজ গুণ। তাই আমি এক্সট্রা দিয়েছি। আমি আরেকটা অঙ্ক, দেখো তোমরা, এখানে আছে 11 নম্বর অঙ্কটা পাঠ্য বইয়ের। 8 দিয়া 3টা শূন্য, মানে 8000-কে 700 দিয়ে গুণ, একদম সহজ। দাও 7 8 কত, 56, 5 এ 6 56। তোমরা সবাই জানো 1 2 3 4 5, 1 2 3, বা এই 3টা দিলাম, পরে 2টা দিলাম, বাস। অথবা একসাথে যোগ, শূন্যগুলো যোগ করে অবহিত পারো, অথবা এই 3টা দিয়ে দিলাম, এই 2টা তাহলে এই গুণ অঙ্কগুলো হয়ে গেল। আমরা এই গুণে এখন পারবো। আমি একটু কঠিন গুণে চলে যাই তোমাদের, অর্থাৎ 2 পৃষ্ঠার গুণে চলে যাই। 2 পৃষ্ঠা, এখন আমরা পৃষ্ঠা নং 2-এ চলে যাই। এটা একটু কঠিন গুণ। দেখো,
তোমাদের 1 নম্বরে কি গুণ আছে? 4 3 9, তারপর আছে 3 2 8। এখন এই গুণটা করতে গেলে আমরা 439-কে 328 দ্বারা গুণ করব। আমরা এখানেও করতে পারি, এখানে লেখা করতে পারি, অথবা এখানে দাগ দিয়ে ওই সাইডে করে বসাইতে পারি। আচ্ছা, আমি এখানে যদি করি তাই আমরা লিখি এখানে দিয়া, এরপর 439-কে 328 দ্বারা গুণ। আচ্ছা, এই গুণটা যদি আমরা করতে যাই, আমরা ইতিমধ্যে 2 সংখ্যার গুণ করছি। হ্যাঁ, এবার 3 সংখ্যা হোক 4 সংখ্যা হোক একই, তবে আমি করলে আমরা পারবো। দেখছি আছে, মনে করি আমরা প্রথমে আমরা 1 সংখ্যা দিয়ে গুণ করি না, এই 2টা সংখ্যা বাদ দিলাম, একই। 8 নং কত হয়? মনে করি 2টা সংখ্যা আমার এখন আর প্রয়োজন, কাজে লাগাবো না। এই 8 নং কত? 72 2। হ্যাঁ, এটা এরকম ধরার দরকার নাই, যারা একেবারে দুর্বল বুঝে না তাদের জন্য মনে করবে এটা নাই। 8 নং 72, 7 2 72, তাহলে ডাইন ধারে 2, বাঁ ধারে 7 হাতে থাকে। 3 8 কত? এবার 8 এটা করছি, এবার 3 8 24, 24 আর 7 কত? 7-এর করে এটা আমরা জানি, 24 25 26 7 8 29 31। 31 কিভাবে লেখে? 3 1 31, তাহলে 1 নামে এই 3 হাতে থাকে, তাই না? 4 8 কত? 32, 32 আর 3 32 33 34 35, এই 3-এর ঘর, এটা আমরা জানি। করগুলি জানতে হবে। আর 5-এ অবশ্যই তোমরা কর জানো। একেবারে দুর্বল ছাত্র যদি কর না জানো, তাহলে এটা 1-এর ঘর, এটা 2-এর ঘর, এটা 3-এর ঘর, এটা 4-এর ঘর, এটা 5-এর ঘর, এটা 6-এর ঘর, 7-এর ঘর, 8-এর ঘর, 9-এর ঘর। একেবারে দুর্বল ছাত্র শিখে নিতে হবে। এরপরে এখানে একটা কি করতে হবে? শূন্য দিতে হবে। যদি 2 সংখ্যার গুণ হতো তাহলে তো মনে করতাম এটা আমার নাই। হ্যাঁ, এই 2 দ্বারকে সব কটা গুণ করতেছি। 9 এই 8 দা করা হয়ে গেছে, এবার 2 দা, এই 2 দা করলে এই 3 অর্ডার করবো, তো এটা কোনাকুনি পরে আর কি। আর 9 দোকানে 18 8। আর এই ঘরে শূন্য, সবাই জানো, এই ঘরে কিছু পছন্দ শূন্য বসাতে হবে। এই ঘরে আবার 8 বসাইলে কিন্তু হবে না, এটা শূন্য দিয়ে এরপর বসাতে হবে। 9 দোকানে 18, হাতে হলো 1, 3 দোকান 6 রাখে 7, 4 দোকানে 8, 4 দ্বিগুণে আর কি, এটা 4 দোকানে অনেকে বলে, কিন্তু 4 দ্বিগুণে 8। এরপর আমার আরেকটা শূন্য আছে, এবার আমার 2টা শূন্য দিয়ে বসাতে হবে। অঙ্ক একই। 3 নং কত? 27, 27-এ 7, হাতে রইল 2, এবারে 3 3-কে এবার এটা ব্যবহার করবো, মানে এটা দিয়ে সব কটা করছি, এটা দিয়ে সব কটা করছি, এটা দিয়ে সব কটা করবো। প্রথমে 1 শূন্য দিয়ে করছি, বসাইছি, এখান থেকে আরেকটা সংখ্যা আছে 2 শূন্য দিয়ে এরপর বসাইতে হবে। 3 নং 27-এ 7, হাতে রইল 2, 3 3-এ 9 আর 2 11, 1 হাতে রইল 1, 3 4 12 আর 1 13। যদি আরেকটা সংখ্যা থাকতো 3টা শূন্য দিয়ে আবার করতে হইতো, তাই এটা আমরা পরে দেখছি। 2 এর 2, 8 আর 1 9, ওটির সাথে যোগ হবে না, এই কটা যোগ হবে। 7 7 14 আর 5 14 15 16 17 18 19 এর 9, হাতে হইল 1, 1 1 2, 8 আর 2 10, 10 আর 3 13, যার যার সোজা বসাবা। হ্যাঁ, হাতে রইল 1, 3 আর 1 4, 1 হাতে কিছু নেই, 1 তাহলে আমার গুণ অঙ্ক হয়ে গেল। এখন যদি আমার 4 সংখ্যা হতে আমি পারবো 5 সংখ্যা, একই নিয়ম। গুণ অঙ্ক শিখানোর কিছু নাই, কিন্তু চর্চা করতে হবে। যারা একবারে দুর্বল তাদের একটু চর্চা করতে হবে, আর যারা ভালো তাদের তো আর অত চর্চা করার দরকার পড়বে না, কারণ তারা তো শিখে গেছো। আমি আরো দিয়ে আরেকটা বিয়োগ অঙ্ক শিখাই, সরি আরেকটা গুণ অঙ্ক শিখাই। এটাকে এদারে করবো। আচ্ছা, এদারে করি। 2 নম্বরটা দেখো, 853-কে গুণ হচ্ছে, এটা তোর উত্তর লেখার পর না, কারণ এগুলো কোনো পরীক্ষা আসে না, কাজে এটা উত্তর লিখলে এটা লিখে দিতে পারো, উত্তর লেখার কোনো প্রয়োজন নাই। 853-কে 967 দিয়া গুণ। তো এখন এখানে আমরা এখানে দিয়ে করি, এখানে 953-কে 967 দিয়া গুণ। 0 দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। 3 7 কত?
21 আমরা জানি 2 10 1 21 বা 2 1 21, তাহলে ডাইন ধারে 1 আমাদের নামবে, বাঁ ধারে 2 হাত থাকবে। এবার 7 দা 3 21, এবার 7 দা 5 রে 5 7 35 আর 2 37। 37 কিভাবে লেখা আমরা জানি, 3 এর 7 37, কাজে 37 7 হাতে হইল 3 আর 7 8 56, 56 3 56 57 58 59। 59 কিভাবে লেখে, 5 10 9, 9টাই দাঁড়িয়ে থাকবে, 5টাই সোজা থাকবে। যদি কেউ আমরা নামতা পারি আর সংখ্যাগুলি লিখতে পারি, হ্যাঁ 35 লেখে কেমনে, 55 লেখে কেমনে, 65 কেমনে, এটা যদি আমাদের শিখায় তাহলে আর গুণ অঙ্ক কোনো দিনই কেউ ভুল করার কথা নয়। আর গুণ অঙ্ক একদম সহজ, কারণ নিয়মটা জানলেই পারবা। এখানে একটা শূন্য দিতে হবে। এবারে কোনাকুনি 3 6 18 8 হাতে রইল 1 530 আর একে কত 31। 31 আমরা জানি ডাইন ধারে 1, ডাইন ধারে 1 নামবে, বাঁ ধারের 1 হাতে থাকবে, বা বাঁ ধারের 3 হাতে থাকবে। 6 8 48 আর 3 কত 48 48 49 50 51। 51 কিভাবে লেখে, 1 এখানে আসবে, 5 1 51, একটা ডাইন ধারে থাকবে, বাঁ ধারে। এবার 2 সংখ্যা বললাম, আমরা 2টা শূন্য দিব। এবার 9 দা 3 নং 27 এর 7 7, মানে এটা দা 3টা গুণ, এটা দেও 3টা গুণ, আর এটা দেও, তো এটা এই কোনায় পুরে গেল। 3 নং 27 এর 7 হাতে হইল 2, 5 নং 45 আর 2 47, 47 এর 7 হাতে হইল 4, 8 নং 72 আর 4 কত হয়, 72 আর 4 73 74 75 76, 76 লেখে 7 10 6 76। আমরা যদি সংখ্যাগুলি লিখতে পারি, আবারও বলছি, আর নামতা পারি, তাহলে আমাদের পক্ষে গুণ অতি সহজ, অতি সহজ। 1 এর 1, এবার যোগ করতে হবে, এই 3টা মিললে 8 7 15 5 হাতে হইল 1 7, হাতের 1 আগে যোগ করতে পারো, পরে যোগ করতে পারো। হাতের 1 যদি আগে যোগ করি তাহলে 8 আর 1 9 9 9 18 8 হাতে হইল 1 7 আর 1 8 8 আর 1 9 9 আর 5 10 আর 12 14 4 হাতে হইল 1 1 আর 6 7 7 5 12 2 হাতে হইল 1 7 আর 1 8 হাতের একটা আগে এই কটা যোগ করেও পরে করা যায়, অথবা আগেও নিচেরটার সাথে যোগ করতে। এটা আমাদের কি হইলো, এবার যোগ করলে আমাদের সংখ্যা বলে গেল। তাহলে তিনটা সংখ্যা ই করতে গেছে। এখানে আরেকটা সংখ্যা বাড়াও দিলেও সে আবার ওইটাকে করতাম, বা আরেকটা বাড়াই দিলেও আরে করতে পারতাম। তাই আমরা এখন আরেকটা এইভাবে গুণ দেখি। আমি আজকে আর গুণ অঙ্ক শিখাবো না, এরপর ভাগই চলে যাবো, কারণ বইয়ের অঙ্ক রয়ে গেছে। আর ভাগ শিখতে পারলে এরপর বইয়ের অঙ্ক তোমাদের কোনো সমস্যাই হবে না। আচ্ছা, আমি যদি মনে করি আমি এখানে একটা বাড়াই দিলাম, এভাবে যদি হতো, আমি হাতে দিলাম, তা কি হতো, ওই সময় আমাদের 3 সংখ্যাটা গুণ ছিল। এবার আমি এখানে আর কয়টা সংখ্যা বাড়াই দিচ্ছি, ইচ্ছা করলে আরও বাড়াই দিতে পারো। তা আমি আরও এখনো আর বাড়াইলাম না, তোমরা বুঝে নিবে আর কি। 4 4 16, এবার 4 দিয়ে করে 4 4 16 6 হাতে হইল 1 3 4 12 আর হাতে রাখে 13, সরি 4 4 16 6 হাতে রইল কত 1 6 16, তোমরা জানো, এটা লেখার প্রয়োজন মনে করে না, কারণ তোমরা 5-এ পড়ো। 3 4 12 আর 1 13, 13 3 হাতে থাকে 1 4 5 20 আর 1 21 এর 1। আর যদি আর না থাকতো তাহলে 21 21 নামে যেত, যেহেতু আরো আছে আমরা আরো করবো। 21 2 হাতে থাকে 2, আর 21 এর ডাইন ধারের 1 নামবে, 2 10 21 আমরা জানি, 1 নামলো 2 হাতে রইল। 4 4 16 আর 2 18 8 হাতে রইল 1 4 24 আর 1 25। যদি আরো থাকতো মনে তাহলে আমরা 25 শেষ করতাম না, ধরি আমাদের আরো সংখ্যা আছে, তাহলে কি হতো 424 25 এর নাম তো 5, হাত থাকতো 2 3 4 12 আর 2 14, তাহলে এভাবে নামতো। হ্যাঁ, তাই ঠিক আছে, আমি আর বাড়াইলাম না, ওভাবে রাখি, 25 নামায় দিলাম। তাহলে এখানে একটা শূন্য পড়বে, জানি আমরা এই ঘরে শূন্য পড়বে, এই ঘরে কোনো সংখ্যা বহান যাবে না। 4 5 20 এর 0 হাতে রইল 2 3 5 15 আর 2 17 7 হাতে রইল 1 5 5 25 আর 1 26 এর 6 হাতে রইল 2 4 5 20 আর 2 22 22 এর 2 হাতে রইল 2 5 6 30 আর 2 32 3 এ 2 32। এখন আরেকটা শূন্য, এবার দুইটা শূন্য দিয়ে নিতে হবে। এটা কিন্তু 4 5 20 এর শূন্য বলছে, এমনি শূন্য না, একটা শূন্য এখানে বলছে, আর এখানে 2টা শূন্য। 4 4 16 6
হাতে হইলো 1, 3 4 12 আর 1 13 3, হ্যাঁ হাতে হইলো 1, 4 5 20 আর 1 21 1, হাতে হইলো 2, 4 4 16 আর 2 18, হাতে হইলো 1, 4 4 24 আর 1 25। শুধু দেখা দেখা করতে হবে, কারণ ভুল উঠান যাবে না, ভুল উঠাইলে অঙ্ক ভুল হয়ে যায়। অঙ্কে হইলো ভুল যেন না হয়, কোনো সংখ্যা ভুল করা যাবে না। তুমি সব অঙ্ক করলা কিন্তু একটা সংখ্যা বেশ কম করলা, অঙ্কটা কাটা হয়ে যাবে। 6 6, 3 3, 7 13 আর 1 14 4, হাতে হইলো 1, হ্যাঁ হাতে 3 1 4, 6 4 10, 10 আর 18 8, হাতে হইলো 1, 1 1 2, 2 2 4, 5 4 9, 8 আর 2 10, 8 2 12, 2, হাতে হইলো 1, 5 3 8 1 9 2। তা হয়ে গেল। এখন আমি আর বেশি বিয়োগ গুণে যাইতে চাই না, আরেকটা গুণ করাবো, তারপর শেষ করব। আর যে কেউ যদি গুণ না বুঝো তাহলে আবারও এই গুণগুলি দেখবে। আচ্ছা আমি ধরি আরেকটা গুণ আমি কি জন্য দিতে চাচ্ছি, যদি মনে করো এটাকেই করি, হ্যাঁ এখানে আরেকটা সংখ্যা বাড়াই দেওয়া যদি করতাম, মনে করো আরেকটা যদি তোমার এখানে 3 থাকতো, তাহলে আমার এখানে 3 বইতো না, তাহলে আমার কি করতাম আমি, তাহলে আমি আবার 3টা শূন্য দিতাম, 3টা শূন্য দিয়া আবার এটা তাহলে করতাম 3 4 12 2, হাতে হইলো 1, 3 3 9 1 10 0, হাতে হইলো 1, 3 4 15 1 16, হাতে হইলো 1, 3 4 12 1 13, হাতে হইলো 1, 3 4 18 1 19। অর্থাৎ এইবারে তো 4টা সংখ্যা হয়ে যেত। আবার থাকলে আবার 4টা শূন্য দিয়া করবো, তাহলে এটা 6, এটা 3, সরি ভুল হয়েছে আমার, 3 4 এখানে একটু ভুল করছি আমি, এখানে একটু ভুল করছি, দেখো 0 3 4 12 2 বসবে, এইটা সোজা। 3 3 9 1 10 0, হাতে হইলো 1, 3 5 15 1 16 6, হাতে হইলো 1, 3 4 12 1 13 3, হাতে হইলো 1, 3 6 18 1 19। তাহলে আমার কি হতো, এই 4 সংখ্যা মিলে গুণ হতো। তাই আমার যত এইভাবে যত আবার আরেকটা থাকতো, তাহলে আবার আমি দেখা যেত যে আমি এখন আবারও তো ভুল করছি, আমারই ভুল হয়ে যায়। 3টা শূন্য দিয়ে নিতে হবে তো, তাহলে 3 4 12 2 হেনে বসবে, 3 3 9 1 10 0 হেনে বসবে, 3 5 15 5, হাতে 3 3 9 10, হাতে হইলো 3 5 15 আর 1 16 6, হাতে হইলো 1, 3 4 12 আর হাতে 1 13 3, হাতে হইলো 3 18 1 19। তাহলে যোগ করলে কত হয়, 6 3 3, 7 7 13 আর 1 14 4, হাতে হইলো 1, 3 3 6 6 6 12 12 8 20 0, হাতে হইলো 2, 2 1 3 3 2 5 5 5 10 0, হাতে হইলো 1 6 7 8 7 15 15 2 17 17 2 19 9, হাতে হইলো 1 4 5 4 9 3 12 2 4 5 9 3 5, হাতে হইলো 1 9 2 11 1 12 2, হাতে হইলো 1 2। আমার এই ভুল হয়ে যায়, খালি একটু দেখে খেয়াল করে করতে হবে, কারণ প্রথমে 1 শূন্য দিয়া করবো, এটা তো এই বিশেষ শূন্য নামছে, তারপর 2 শূন্য দিব, তারপর আরেকটা সংখ্যা আছে, এরপর 3 শূন্য দিব, তারপর এনতে বসাবো। প্রথমে 1 সংখ্যা দিয়া পরে সংখ্যা বসাবো, এরপরের অঙ্কে 2 শূন্য দিয়া পরে সংখ্যা বসাবো, এরপর 3 যেহেতু আরেকটা আছে 3 শূন্য দিয়ে এরপরে এনতে সংখ্যা বসাবো। এইভাবে যত বড় গুণ হোক, আরেকটা গুণ থাকলে আবার 4 শূন্য দিয়ে তারপর এনতে বসাইতাম। তা আশা করি তোমরা গুণ বুঝতে পারছো। আমি আর গুণ করতে চাইছি না, যারা গুণটি না বোঝো এই পার্টটি বারবার দেখলেই তোমাদের গুণ শিখে যাবে। আমি আর গুণ অঙ্ক শিখাতে চাচ্ছি না, আশা করি তোমরা পারবে, কারণ তোমরা 3 to 4 গুণ শিখেছো। সবাই ভালো থাকো, ধন্যবাদ, টাটা।